ডক্টর ইউনুস যে সেভেন সিস্টারের কথা বলেন সেটা আসলে কি? কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টারে তার প্রভাব পড়বে? চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়ে থাকে। অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারতের সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ইত্যাদি ভারতে পাঠাতে চেয়েছিল। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়কে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিল তিনি। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউরে ওঠে। তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন। তখন বাংলাদেশের কেউই এই সাহস দেখায়নি, এমনকি এখন পর্যন্ত বাংলাদেশের এমন সাহস কারোরই হয়নি। 10 ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় 27,000 কোটি টাকা। অনেকেই মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এই অস্ত্রগুলো যদি ভারতে ঢুকতো তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার হয়তো অক্ষতই থাকতো না। ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না। ফলে হয়তো আমাদের দেশকেও 17 বছর এই দুঃশাসন সহ্য করতে হতো না। তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ, যা আজও অনেকে ভুলতে পারেনি। 2001 থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম।